মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনবেন। তো ফাইনালি বন্ধুরা, এই টপিকের কিন্তু আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে, যেখানে আপনারা বেশিরভাগ লোকেই কমেন্ট করেছেন কাজ হয়নি। তো যাদের কাজ হয়নি, কেন কাজ হয়নি, তারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। এবং সেই সাথে যাদের সেই সেটিংসগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, তারা কিভাবে সেই সেটিংসগুলো খুঁজে বের করে আপনারা ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবেন, বিস্তারিত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখেন, তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই আপনাদের ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে পারবেন, করে দিবেন। তারপরে আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি দেখুন, আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটা রয়েছে, সেই লোগোটা এখানে শো হতে পারে, বা অনেকের ক্ষেত্রে এখানে থ্রি ডট আইকন শো হতে পারে। তো যাদের যেটা শো হোক না কেন, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে দেখতে পারবেন একটা সেটিংসের মতো আইকন রয়েছে। যদি আপনাদের এই আইকনটা এখানে শো না করে, তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা সেটিংসের যে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে মেটা অ্যাকাউন্ট সেন্টারের যে অপশনটি রয়েছে, আপনারা তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নীল কালারের একটা লেখা রয়েছে। আপনারা এই লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যেহেতু আমরা ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবো, তার জন্য এইখানে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামে একটা অপশন রয়েছে। আপনাদের এই অপশনটি যেখানেই থাকুক না কেন, খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে 4টা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। তো এই 4টা অপশন থেকে আপনারা 2 নম্বরের যে অপশনটি রয়েছে ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এইখানে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশনের যে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে যে আপনাদের ফেসবুকের প্রোফাইলটি রয়েছে, সেই ফেসবুক প্রোফাইলের সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 4 কোণে একটা বক্স রয়েছে। আপনারা এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পরে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নেক্সটের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনারা উপরের যে লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ইনফরমেশন, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে এইখানে 2টা অপশন চলে আসবে, ডাউনলোড টু ডিভাইস, আর তার নিচে রয়েছে ট্রান্সফার টু ডিসিশন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে ডাউনলোড টু ডিভাইসের যে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের যে ফেসবুকের নামটি রয়েছে, তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ডাটা রেঞ্জ নামে একটা অপশন রয়েছে। আপনারা ডাটা রেঞ্জের অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট 3 ইয়ার এবং সবার শেষে রয়েছে অল টাইম। এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে, যদি আপনারা 1 মাসের ভিতরে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান, তাহলে আপনারা অবশ্যই এখানে লাস্ট মান্থের অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা 6 মাসের ভিতরে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান, তাহলে আপনারা এইখান থেকে লাস্ট 6 মান্থের অপশনটি সিলেক্ট করে দিবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এইখানে সবার নিচে যে অল টাইমের অপশনটি রয়েছে, আপনারা এইখান থেকে একটা অল টাইম সিলেক্ট করে দিবেন। তো এইখান থেকে একটা অল টাইম সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সেভের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, আপনাদের যে ফেসবুকের নামটি রয়েছে, সেই নামের নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডাউনলোড ওয়ান টাইমের একটা অপশন দেখাবে। আপনাদেরকে কিন্তু অবশ্যই এখানে 4 দিন অপেক্ষা করতে হবে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু তারা একটা লেখা লিখে বলে দিয়েছে, এখানে কিন্তু 4 দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু 4 ডেজ লেখাই রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।